নমস্কার। আমাদের মন ও রঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একেবারেই নতুন, তবে আমরা আপনাদের সামনে ভিন্ন ধরনের উপস্থাপনা আনার চেষ্টা করছি। আপনাদের কাছে আবেদন, নতুন নতুন উপস্থাপনা দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ বাংলার মানুষের প্রিয় ডেস্টিনেশন সৈকত শহর দীঘা নিয়ে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের দীঘার পূর্ব পরিচিতি ছিল বীরকুল নামে। 1780 সালে দীঘার সৌন্দর্যে মুগ্ধ ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে পূবের ব্রাইটন বলে দীঘাকে উল্লেখ করেছিলেন। ব্রিটিশ পর্যটক জন ফ্রাঙ্ক স্মিথ 1923 সালে দীঘার সৌন্দর্যে মোহিত হয়ে প্রথম বিশ্ববাসীর কাছে মেলে ধরলেন তার ভুবন মোহিনী ঐশ্বর্যকে। অনেক আগেই দীঘা গ্রামটি তলিয়ে গিয়েছে সমুদ্রগর্ভে। আজ মানচিত্রে দীঘা নামের কোনো অস্তিত্ব নেই, তাও আমরা দীঘাতেই মজে রয়েছি। ইয়াস ঘূর্ণিঝড়ের দাপটে খণ্ডহর দীঘার সে গরিমা অস্তাচলগামী হয়ে ওঠে। পরে অবশ্য সৈকত শহরের নতুন রূপ দেয় উন্নয়ন পর্ষদ। তবে পর্যটকদের সীমাহীন অজ্ঞতা ও শৃঙ্খলতা স্বেচ্ছাচারে সৈকত সুন্দরীর প্রাণবায়ু নিঃশেষিত। পূর্বতন বামফ্রন্ট সরকার সমুদ্রের প্রলয়ঙ্কর আগ্রাসনকে হাস্যকর অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাঁচিল তুলে বেড়ি পড়ানোর চেষ্টা করেছিল। ক্রন্দশী শিকলপরা দীঘা আজ মুমূর্ষু। ইট কাঠ বালি কংক্রিটের ধ্বংসস্তূপে সর্বহারা। পরিসংখ্যান অনুযায়ী 2013-র 25শে ডিসেম্বর নিউ দীঘার অমরাবতী পার্কে একদিনে হাজির হয়েছিলেন 48,000 পর্যটক। পর্যটন দপ্তরের 2010 সালের হিসেব বলছে সে বছরে 25,47,017 জন পর্যটকের পা পড়েছিল দীঘাতে। উত্তরোত্তর সে সংখ্যার বৃদ্ধি ঘটেছে। বন ও পরিবেশ দপ্তরের নথিতে স্পষ্ট, পুরনো ও নতুন দীঘার বহু হোটেল, পার্ক, হাসপাতাল, বাণিজ্য কেন্দ্র কোস্টাল রেগুলেশন জোন বা CRZ2 ও CRZ3-র বিধিনিষেধকে উপেক্ষা করেই নির্মিত। উপকূলীয় আইনকে কাঁচকলা দেখিয়ে চলেছে যাবতীয় বেআইনি নির্মাণ। সমুদ্র সৈকতেই বালি খাদান, বালুকা বেলায় নিত্য নৈমিত্তিক গজিয়ে উঠেছে হোটেল। ভারতবর্ষে গত 120 বছরে সাইক্লোনিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে 26%। বারে বারে সিডার, নার্গিস, বিজলি, আউলা, হুদাউদ, লায়লা, আমফান, ইয়াসের মতো বঙ্গোপসাগরজাত অতি প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ বা ভারত। 2018-তেই প্রবল থেকে অতি প্রবল 7টি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশ। একটা ইয়াস ঘূর্ণিঝড়ের লেজের ঝাপটেই মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে দীঘা উপকূল। সমুদ্রের ভাঙন হারও অকল্পনীয় দীঘায়। ডাঙার দিকে এগিয়ে আসছে সমুদ্র, হারিয়ে যাচ্ছে সৈকতের স্বাভাবিক স্থিতিস্থাপকতা, পাল্টে যাচ্ছে ঢেউ ভাঙার রসায়ন। প্রাণঘাতী দুর্ঘটনা দীঘার সৈকতে নিত্য নৈমিত্তিক। দীঘা উপকূলীয় অঞ্চলের 13 কিলোমিটার বিস্তৃত 9টি মৌজার লোকজনের রাত কাটে আতঙ্কে। দীঘার হোটেল রিসর্টের সুরক্ষায় সরকারি তরফে 4 কিলোমিটার ব্যাপী সমুদ্রের পাড় বাঁধানো হয়েছে। চূড়ান্ত অবৈজ্ঞানিকভাবে নির্মাণের পর দেখা গেল বালিয়াড়ির বিস্তার আরও প্রলম্বিত, বছরে 16 থেকে 18 মিটার। 1980-তেও বালিয়াড়ি 11 মিটারের বেশি ডাঙার দিকে পা বাড়ায়নি। ব্ল্যাকস্টোন ফেলে বৃথা চেষ্টা হচ্ছে সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণের। সেই ব্ল্যাকস্টোন সৈকত থেকে গড়াতে গড়াতে পাড়ি জমাচ্ছে সমুদ্রে। পাথরে চাপা পড়ে বিলুপ্ত হতে বসেছে সৈকতের দ্বাররক্ষী সামুদ্রিক গেঁড়ি, গুগলি বা ঝিনুক জাতীয় প্রাণীরা। বালিয়াড়ির ধারে বিশাল গর্ত খুঁড়ে বসানো হচ্ছে গভীর নলকূপ। সমুদ্রের নোনা জলকে নির্বোধের মতো ঘরের উঠোনে ডেকে আনা হচ্ছে। এক ফসলা কৃষিজমি বালিয়াড়ির তলায় ঢাকা পড়ে যাচ্ছে। তারপর পানীয় জল লবণাক্ত হতে থাকলে শোনায় সোহাগা। অচিরেই পাত্তারি গোটাতে বাধ্য হবে মনুষ্য প্রজাতি। বালিয়াড়ি ধ্বংস করে উপকূল আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হোটেল নির্মাণ, ধারণ ক্ষমতার বেশি পর্যটক আবাহন, সমুদ্রের জীবকুল সম্পর্কে পর্যটকদের সীমাহীন অজ্ঞতা, উদাসীনতা, নির্বিচারে বৃক্ষনিধন কেবলমাত্র সমুদ্রকেই আগ্রাসী করে তুলছে না, বাড়াচ্ছে সাইক্লোনে বিপর্যয়ের সম্ভাবনা। প্রকৃতি যে কোনো সময় টোকা মেরে দীঘাকে মানচিত্র থেকে মুছে দিতে পারে।
প্রমোদ প্রেমী মানুষ তখন কোথায় ফুর্তির রসদ খুঁজবে? ভেবেছেন কি? মনোরঞ্জন প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনারা কেমন ধরনের প্রতিবেদন দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না।